আজকে দেখেন কতটাই লোভনীয় একটি ভর্তা বানিয়েছি। তো দেখতে কতটাই লোভনীয় দেখাচ্ছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চম্পা ভিলেজ কুকিং থেকে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আজকে আমি এই যে দেখেন কাঁকরোলের ভর্তা বানাবো। তো এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এইভাবে যদি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, দেখবেন বাড়ির সবাই চেটেপুটে একদম খেয়ে নেবে। গরম ভাতের সাথে এইভাবে কাঁকরোল ভর্তা বানালে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো আজকে আমি এমনভাবে এই ভর্তাটি বানাবো যে দেখবেন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন আমি কিভাবে এই ভর্তাটা কিসের মধ্যে বানাই। তো এটার মধ্যে বানালে কিন্তু ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এই যে দেখেন এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি কাঁকরোল। তো কাঁকরোলের উপরের কাঁটাগুলি আমি আঁচড়ে ফেলে দিয়েছি। এখন আমি এই যে গোল গোল করে কেটে নিচ্ছি। এই যে দেখেন আমার গোল গোল করে সবগুলো কাঁকরোল আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এগুলিকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এগুলিকে আমি ভালো করে ধুয়ে নেব। যেহেতু আগে আমি কাঁকরোলগুলি ধুই নাই, এখন আমি কাঁকরোলগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন ধোয়া হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ কেটে নেব। সবগুলো উপকরণ একসাথে রেডি করে তারপর আমি ভর্তাটা শুরু করব। তো সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইভাবে কিন্তু কাঁকরোলের ভর্তা বানালে কিন্তু ভীষণ মজা হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওর মধ্যে অনেক টিপস আছে যেগুলি আপনার নিত্য প্রয়োজনীয় কাজে লাগতে পারে। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সবাই পাশে থাকুন, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। এইভাবে কাঁকরোল ভর্তা বানালে কিন্তু খেতে ভীষণ মজা হয়। বাড়ির ছোট বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। এইভাবে যদি আপনি বাড়িতে একবার হলেও ভর্তাটা বানাতে পারেন। তো তার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে। দেখে এই রেসিপিটি বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। সবাইকে অনুরোধ করব। তো এই যে দেখেন কথা বলতে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো পেঁয়াজ একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। এই যে দেখেন পেঁয়াজের সাথে আমি কিছু কাঁচামরিচ এবং কিছু শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। তো সব কিছু এখন আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি কাঁকরোলগুলি ভালো করে মেখে নেব। কাঁকরোলের সাথে লবণ এবং হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখেন মেশানো হয়ে গেছে। এখন আমি একটি পাত্র বসায় দিতেছি চুলার মধ্যে। তো পাত্রটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে কাঁকরোলগুলি দিয়ে দেব। সবগুলো কাঁকরোল আমি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ধৈর্য ধরে তারপরে আমি কাঁকরোলগুলিকে
কম আঁচে ভেজে নেব। আপনারা বাড়িতে একবার হলেও এই ভর্তাটি বানিয়ে খেয়ে দেখবেন। এই ভর্তাটি এতটাই স্বাদ হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে কাঁকরোল ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। অনেকে তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন। কাঁকরোল ভর্তার স্বাদটা কতটাই দ্বিগুণ হয়ে যায়। তো খুবই ধৈর্য ধরে কম আঁচে আস্তে আস্তে কাঁকরোলগুলিকে ভেজে নেবেন। এই যে দেখেন কাঁকরোলগুলি সিদ্ধ হয়ে গেছে। কাঁকরোল সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি আস্তে আস্তে জাল করে তারপর কম আঁচে কাঁকরোলগুলি ভেজে নিয়েছি। সবগুলো কাঁকরোলই সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলিকে আমি নামিয়ে নেব। এই যে দেখেন আমি সবগুলো কাঁকরোল নামিয়ে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে শুকনা মরিচ ভেজে নেব। সবগুলো কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ একসাথে দিলে শুকনা মরিচটা তেমন ভাজা হয় না। এই জন্য আমি শুকনা মরিচটাকে আগে হালকা করে ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলি একসাথে দিয়ে দেব। এই যে দেখেন হালকা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচগুলি। সবগুলি পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এখন আমি কম আঁচে পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর এখান থেকে আমি অল্প পরিমাণে পেঁয়াজ রেখে দেব। যে পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভেজে তারপর কিছুটা পেঁয়াজ আমি নামিয়ে নিচ্ছি, আর বাকি পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকেও আপনারা কম আছে তারপর বাদামি কালার করে ভেজে নেবেন। এই যে দেখেন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকেও নামিয়ে নেব। এই যে দেখেন আমি পেঁয়াজটাকেও নামিয়ে নিয়েছি। এখন আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। তো আপনারা যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ওইতো এখন আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি। তো এই ভর্তাটা কিন্তু আমি শিলপাটার মধ্যে করতেছি। শিলপাটার মধ্যে যে কোনো ভর্তাই আপনি বানান না কেন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আগে আগে মা চাচিরা কিন্তু এরকম শিলপাটায় ভর্তা বানাতো। আমরা এক থালা ভাত অনায়াসেই খেয়ে নিতাম। এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি এই যে প্রথমে হালকা ভেজে রাখা পেঁয়াজগুলি, এর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি ওই লবণে ভর্তাটা টেস্ট হবে না, এই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এই যে দেখেন ভেজে রাখা পেঁয়াজগুলো আমি সাথে মিশিয়ে নিচ্ছি, হাতে মেখে নিচ্ছি পেঁয়াজগুলি। তো এই যে দেখেন কতটাই লোভনীয় হয়ে গেছে আজকের ভর্তাটা। তো এইভাবে যদি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খান, বাড়ির সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।